2025 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তৃতীয় স্থান অধিকারী নিউজিল্যান্ড। দলের লক্ষ্য ফাইনালে ওঠা। এরই মাঝে 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট। তার আগে দলের পরিবর্তন হলো কোচের। দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার কেন উইলিয়ামসন। বিশ্ব ক্রমতালিকার প্রথম 6 থাকার সুবাদে ডায়মন্ড লিগের ফাইনালে সরাসরি নামার সুযোগ পেলেন ভারতের 1 নম্বর জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। অলিম্পিকে স্বর্ণপদক না পেলেও রৌপ্য পদকে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। তাই বিশ্ব ক্রীড়া আসরে ক্রমতালিকায় থাকার কারণেই নীরজ সরাসরি ডায়মন্ড লিগে ফাইনালে খেলার জায়গা করে নিলেন। ভারতের দ্বিতীয় অ্যাথলিট হিসেবে প্যারা অলিম্পিকের হাই জাম্পে স্বর্ণপদক উজ্জ্বল করলেন প্রবীণ কুমার। পুরুষদের হাই জাম্পে T64 ক্যাটাগরিতে সোনা জিতলেন প্রবীণ কুমার। তবে টোকিও অলিম্পিক্সে প্রবীণ কুমার জয় করেছিলেন রৌপ্য পদক, আর এবার সেই পদক পরিবর্তন করে স্বর্ণ পদক জয় করার সাথে সাথেই বিশ্ব ক্রীড়ার আসরে নিজের নাম আলোকিত করলেন প্রবীণ। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজিত চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের 10ম ম্যাচে জয়লাভ করল লাল বাহাদুর ব্যায়ামাগার। 4-0 গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয় বিজয়ী দল। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। দলের পক্ষে ধানলাল এবং লালবাগ মুন্না দুটি করে গোল করে প্রথম জয়ের সুবাদে 3 পয়েন্ট ঘরে তোলে বিজয়ী দল। প্যারিস অলিম্পিকে হতাশ করেছিল ভারতীয় দল। একটি রৌপ্য এবং 5টি ব্রোঞ্জ পদক সহ 6টি পদক নিয়ে 71তম স্থান দখল করে তারা। সেই জায়গায় প্যারিস প্যারা অলিম্পিকে চমক দেখাচ্ছে ভারতীয় দল। ইতিমধ্যেই ভারতের ঝুলিতে রয়েছে 6টি স্বর্ণ সহ 26টি পদক। ক্রম তালিকায় ভারতের স্থান 14তে। ভারতের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রত্যেক খেলোয়াড়দের অভিনন্দনের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বাকি দিনগুলিতে আরও পদক জয় করার ব্যাপারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।